সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাইঞ্চা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, ভাই বলেন না, যদি গাড়িটা কিনে না দাও বাদ। যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা দোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব? আপনারা বলেন, আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা। আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্য বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাউ ধাউ করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। আপনার কাছে দুনিয়ার যথেষ্ট সম্পদ আছে, দরকারের চাইতেও বেশি। থাকার ঘর নিয়ে কোনো টেনশন নাই, 10টা বর্ধিত আছে, সেগুলাতে বাড়ায় লাগাই দিয়েছেন। আপনার জন্য একটা গাড়ি, আপনার ওয়াইফের জন্য একটা গাড়ি, বাচ্চাদের স্কুলের জন্য গাড়ি আরেকটা। জোরে বলেন। আপনার ফ্যাক্টরি, আপনার ব্যবসার ধরনের কোনো অভাব, চোখের পলকে পলকে আপনার ব্যাংকে কোনো প্রকার কিছু করা ছাড়াই আপনার পরিশ্রমে অর্জিত সেই সম্পদের টাকা, ব্যবসার টাকা ডুবতেই আছে। কিন্তু আপনার ঘরে আপনার বউয়ে আপনাকে 2টা টাকার দাম দেয় না। পাইলেন কি? আপনি উঠতে বললে বসে, বসতে বললে যায়। আপনার সন্তানেরা ডাক দিলে উল্টা আপনাকে বলে, বাবা আপনি ব্যাকডেটেড আছেন, আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের চাহিদা আপনারা বুঝবেন না বলে আপনার ছেলে মেয়ে আপনার মুখের উপর চোখ রাঙ্গায় কথা বলে। পেলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সারাদিন পরিশ্রম করে বাসায় এসে 2টা মিনিট শান্তিতে থাকতে পারেন না, ঝগড়ার কারণে আপনার মাথা চুল পড়া শুরু হয়ে গেছে। পাইলেন কি? জোরে বলেন না। জিরোটা আরো জোরে বলেন কি? তাহলে আপনার যে কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনার যে লাক্সারি গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করুন। যদি ঘরের মধ্যে কন্ট্রোল না হয়, স্বামী কন্ট্রোল না হয়, স্ত্রী কন্ট্রোল না হয়, সন্তান কন্ট্রোল না হয়, সে ঘর তো ঘর থাকে না, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। এবার সেই অর্জিত কোটি টাকার মালিক ভাবনায় পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি, সেটাও ঠিক আছে, তোর চাস্তো ভাইয়ের তুলনায় তোর গাড়ি 2টা বেশি, তাও ঠিক আছে, কিন্তু
তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়, কুটে ঘরের বাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলেও শান্তির জীবন পায়। এই কথার বিশ্বাস আছে না নাই? মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড, এটা মাথায় রাখবেন। অসুস্থ হলে ভালো জিনিসও মুখে ভালো, গায়ে জ্বর হলে তিতা তিতা লাগে। নিজের আদরের সন্তানও যদি কানের পাশে এসে জ্ঞান জ্ঞান করে, নিজের শখ করে বিয়ে করা বউটাও যদি সামনে এসে একটু দুই কথা বলে, বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, মা বাবার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে, দুনিয়াদারি ভালো লাগে, ব্যবসা বাণিজ্য ভালো লাগে, চাকরি ভালো লাগে, পছন্দের জিনিস ভালো লাগে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতাতে নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন, সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা, সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে, যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য, সুবহানাল্লাহ। টেনশন বলেন না, টেনশন? আমি সবার মুখে শুনতে চাই, টেনশন? টেনশন কার আছে জানেন? যে মনে করে এটা আমার টেনশন, তার। যে বলে যে আমার কিছু, জোরে বলেন আমার কিছু, তার কোনো টেনশন। এবার লাভটা কি দেখেন? এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে? মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না? হিংসার কারণে হয় কি হয় না? লোভের কারণে হয় কি হয় না? রাগের কারণে হয় কি হয় না? এবার আমি বলবো, আপনারা শুধু মিলাবেন। যে বলে যে আমার কিছু নাই, তার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কিছু হারানোর ভয়। একটু জোরে জোরে বলি তো। এটা যে আমার, রব বলে যে আমার বলে শয়তানকে লোভের সুযোগ দিস না। তুই বান্দার গরি ব্যবহার করার দরকার হবে, আমি আল্লাহ জানি তো, আমি তোকে ব্যবহার করতে দিব। তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দেওয়ার নিয়ামত মনে করিস। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা একটা দোয়া পড়েন, আয়াত পড়েন। আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকবার। কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে? এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন? নবী কেন এটা পড়তে বললেন? মনে রাখবেন ভাইরা, ইসলামকে যত বুঝতে চেষ্টা করব, আমাদের দিন দুনিয়া আখেরাত তত আলোকিত হয়ে যাবে। প্রিয় জিনিস হারাই গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না? যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে? যখন হারিয়ে যায় তখন উপদেশ বাণী শুনতে কি ভালো লাগে? দেখবেন প্রিয় যখন মারা যায়, মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে, আমার মাটা মারা গেল, আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল, আমার স্বামীটা মারা গেল, আমার স্ত্রীটা মারা গেল। যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে, সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি। সবাই মিলে বলুন তো আয়াতটা।
এতগুলো আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন? এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন। একটু মনোযোগ চাচ্ছি। স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে, মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে, কিরে কান্দো কেন? আমার বাবা গিয়েছে, হারালাম আমার বাবা। শব্দটাকে খেয়াল করবেন, আমার বাবা। রব বলে যে এটা তো তোর নয়, তো আল্লাহ এটা কার? বলে যে এটা আমি আল্লাহর বান্দা। যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস, হারিয়ে ফেলেছস মনে করছিস, এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে, আমি রব সৃষ্টি করেছি, আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে। তুই তোর বাপকে জন্মের পরে বুঝার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস। তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে থাকা অবস্থায় তোর বাপকে আমি আল্লাহ যত্ন নিয়েছি, রু জগতে আমি বানিয়েছি। সুতরাং তোর উপরের তোর চাইতে বড় হকদার আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব, তুই নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন, কত চমৎকার। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য। একটু জোরে বলি, অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সম্পদ তার মালিকের দিকে ফিরে গিয়েছে। তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার, মাটা আমার, স্বামীটা আমার, স্ত্রীটা আমার, সন্তানটা আমার, জায়গাটা আমার, গাড়িটা আমার, বাড়িটা আমার, ব্যবসাটা আমার, সবকিছু কার দেওয়া? জোরে বলেন, সবকিছু কার দেওয়া? তো যদি আমারই না হয়, আমার টেনশন আর কই? বুঝবেন যে 100 টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন, পাওয়ার পরে সেই 100 টাকার যখন জিনিস কিনবেন, 100 টাকার মালিক যখন দোকানদার হবে, দোকানদার থেকে 100 টাকা হারাই গেলে আপনি কি আর টেনশন করবেন? কেন? কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না। যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল, যখন মনে করেছেন টাকাটা তো আমার না, দোকানদারের, আমি টেনশন করে লাভ কি? ঠিক এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমরা মেহমানের মতো থাকবা, মেহমানের মতো করে থাকবা, মেহমানের মতো করে জীবন যাপন করো। সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না, মালিক হওয়ার চেষ্টা করিও না, নিজের কিছু করার চেষ্টা করো না। তোমরা বান্দাদের, রব্বুল আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। নিজের বলতে কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এই দুইটা জিনিস ছাড়া আমার আমার বলতে, আপনার আপনার বলতে আর কিছু। এবার আসেন, অন্ধকার রুমে ঘুমাইতে পারে না এমন অনেক ভাইয়ের এখানে আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না? অন্ধকার রুমে থাকতে পারে না এমন অনেক বোনের আছে না নাই? তো কবর কি আলো না অন্ধকার? কবর কি ঘরের ভিতরে না বাইরে? তো এই কবরে মারা যাওয়ার পরে যারা নিয়ে যায়, লাশটা বের করে যারা রাখতে যায়, তারা কি দুশমন না আপনজন? আপনজনেরাই যেহেতু কবরে রাখতে যাচ্ছে, তা আপন আর কই? বলেন 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 বলেন। ইউ আর মাই ডার্লিং, কিছু কথা বলে না। ইউ আর মাই জান, ইউ আর মাই ফ্রান। যখন বলে যে করোনা হয়েছে, হতে গেট আউট, আই হেট ইউ। আরো জোরে বলেন ঠিক কিনা? যখন করোনার মহামারী চলছে, স্বামীর পাশে থাকতে চেয়েও স্ত্রী পারছে না, স্ত্রীর পাশে থাকতে চেয়েও স্বামী পারছে না, কিন্তু তখনও সেই বান্দার সাথে আল্লাহর রহমত ছিল। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এবার বলেন, আমাদের শুধু সম্পদ কয়টা? একদম সবাই বলেন কয়টা? আসল সম্পদ কয়টা? একটার নাম ঈমান, একটার নাম
আরেকটার নাম নেকামল, আরেকটার নাম, এবার আপনারা বলেন একটার নাম, একটার নাম, আরেকটার নাম। আসল সম্পদ যে দুইটা আছে সেই দুইটার প্রতি আমরা কখনো মনোযোগই দিইনি। এবার বাকফল আইকা হইতাম অনার একখানা হন না, বাকফল, বাকফল তো বুদ্ধিমান আর হইলাম কই? আমরা তো চালাকের বেশে গাদা। এই চামড়াটা খুললে আমি প্রায় সময় নিজেকে নিজে বলি, আল্লাহর রহমতের চশমা দিয়ে যদি তাকানো হতো একটা মানুষের চেহারা দেখা যাইতো না, সব গরু গাদা দেখা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মানুষের ভেষে এক একটা পশুর চাইতে খারাপ মানুষ বসে আছি। সেজন্য অনেক মানুষের চরিত্র দেখে অনেকে বলে তার অভ্যাস চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ। জানোয়ার হচ্ছে হিংস্র, সে বাঘ, সে জানোয়ার, হিংস্রামি করে সে খাবে। কিন্তু মানুষ তো বিবেকওয়ালা, মানুষ তো আকলওয়ালা, মানুষ তো পড়ালেখা করে, তারপরও সে নাকি এত বেয়াদবি করে, সেটা পশুর চাইতে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মানুষ বানার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, এমন কি আমি বলতেও কিছু নাই। আমি বলতেও কিছু। এবার একটু মনোযোগ। আমাদেরকে পাঠাইছেন কে? চোখ দিছেন, হাত দিছেন, একটু জোরে বলেন। পা দিছেন, ঠোঁট দিছেন, নাক দিছেন, চেহারা সাজাইছেন, রং দিয়েছেন, কিডনি দিয়েছেন। আমার কই? ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে? বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে? আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে? মা বাবার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে? দুনিয়াদারি ভালো লাগে? ব্যবসা বাণিজ্য ভালো লাগে? চাকরি ভালো লাগে? পছন্দের জিনিস ভালো লাগে? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা, তখন তিনি সেই অসুস্থতাতে নিয়ে ইবাদত করতে লাগলেন, সিজদা রবের দরবারে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন, এলাকার মানুষের সেবা যত্ন করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না। ও আইয়ুব আলাইহিস সালাম, আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নরমাল আচরণ করছেন কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে, যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে। আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই। আমার ঘর আমার মওলার দেওয়া, আমার জমিন আমার মওলার দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সন্তান আমার মওলার দেওয়া, আমার স্ত্রী আমার মওলার দেওয়া, আমার ব্যবসা বাণিজ্য আমার মওলার দেওয়া। আমি আইয়ুবের দেহ আমার মওলার দেওয়া, আমার চোখ আমার মওলার দেওয়া, আমার হাত আমার মওলার দেওয়া, আমার পা আমার মওলার দেওয়া, আমার জীবন আমার মওলার জন্য, আমার মওত আমার মওলার জন্য। সুবহানাল্লাহ।